আচ্ছা, তাহলে আমরা আপনাদের তো এর আগের ক্লাসগুলোতে আমি যেগুলোতে করেছিলাম একটা গিটহাবের থেকে করেছিলাম আমার পার্সোনাল নোটস গুলো থেকে। এখানে আমি কি করছি, মানে আমরা কি করছি, একটা আলাদা আপনাদের গিট বুক তৈরি করে দিছি, যেখানে আপনারা বাগ বাউন্টি রিলেটেড সবকিছু আস্তে আস্তে আমরা অ্যাড করতেছি, সবকিছু পেয়ে যাবেন এই জায়গায়। বাগ বাউন্টি বিভিন্ন ম্যাথোলজি এই জায়গায় থাকবে, আর লার্নিং পাথগুলো এই জায়গায় থাকবে। তো আপাতত আমরা অ্যাক্টিভ রিকনে ছিলাম। অ্যাক্টিভ রিকনের আমরা কোন পার্টগুলো শেষ করা হয়েছিল? আমাদের হোস্ট ডিসকভারি পার্ট ফেজটা শেষ করানো হয়েছিল, পোর্ট স্ক্যানিংটা, ওয়েব ফিঙ্গারপ্রিন্টিং, কন্টেন্ট ডিসকভারি এখন আমাদের বাকি আছে, জাভাস্ক্রিপ্ট অ্যানালাইসিস বাকি আছে, এপিআই ইনোভেশন বাকি আছে। এই তিনটা বাকি আছে, আর এগুলো হচ্ছে কি অটোমেটেড, এগুলো আমরা দেখাবো না। এটা হচ্ছে কি ম্যানুয়ালি করতে হয়, অটোমেটেডও করে, বাট এগুলো একটুখানি ডিপলি আমরা দেখবো আর কি ভিতর থেকে। তো ফার্স্ট ফেজে আছে আমাদের কন্টেন্ট ডিসকভারি। কন্টেন্ট ডিসকভারিতে যদি আমরা ক্লিক করি, আমাদের কন্টেন্ট ডিসকভারি ফেজে নিয়ে যাবে। এই জায়গায় কি করে? আমাদের কন্টেন্ট গুলো ডিসকভার করে। আচ্ছা, বলতে কি বোঝায়? আচ্ছা, কন্টেন্ট ডিসকভারি হচ্ছে একটা অ্যাপ্রোচ, যেই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের বিভিন্ন পাথ, যেসব পাথগুলা অথবা ফাইলস গুলা আপনাদের ওয়েবসাইটের সাথে ডিরেক্টলি লিঙ্ক করা না থাকে, সেগুলাকে ফাইন্ড আউট করার ট্রাই করি। মানে কি? মানে হচ্ছে গিয়ে এই যে pottf.gitbook.io, আমার এটা একটুখানি দেখতে ছোট দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডোমেন, তাই না? এই ডোমেনের আন্ডারে একটা পাথ আছে যেটার নাম হচ্ছে গিয়ে বাগহান্ট বুক। এটা হচ্ছে ফুল। আমি যদি পুরোটার জগতে যাই, জাস্ট এইটাতে যাই, এই পাথে গেলে আমাকে এই ইন্টারফেসটা শো করতেছে, তাই না? দেন আমি যদি এটার মধ্যে বাগ বাউন্টি হান্টিং রুলস এর মধ্যে ক্লিক করি, দেখতেছি যে জায়গায় আরেকটা পাত আসছে যে বাগ বাউন্টি নাম করে। এই বাগ বাউন্টিটা কিসের? এই বাগ বাউন্টির একটা সেকশন হচ্ছে যে এই পাথটার, এই পাথের আন্ডারে, মানে একটা ফোল্ডার, এই ফোল্ডারের আন্ডারে হচ্ছে গিয়ে এই ফাইলটা। এই ফাইলটা কি? এই ফাইলটা হচ্ছে বাগ বাউন্টি হান্টিং রুলস। এই যে বাগ বাউন্টি হান্টিং রুলস এর একটা ফাইল আছে আমাদের এই জায়গায়, যে ফাইলের এই কন্টেন্ট গুলো হচ্ছে কি এইগুলো। বুঝা গেছে? তো এটা এই কন্টেন্ট গুলো আমি পেয়েছি কিভাবে? এই জায়গায় ক্লিক করে অলরেডি এখানে শো করতেছে, তাই না? শো করতেছে, আমি এই জায়গায় ক্লিক করে যাইতে পারছি। এখন এমন থাকতে পারে কিছু কিছু ফাইলস এরকম থাকতে পারে যেগুলা ডিরেক্টলি ওয়েবসাইটের মধ্যে দেওয়া নাই, ঠিক আছে? তো সেগুলো আপনি কিভাবে বের করবেন? সেগুলো আপনি এই জায়গায় ইনুমিনেশন করবেন। আমরা নর্মালি ব্রুট ফোর্স চিনি না, ব্রুট ফোর্স কিভাবে কাজ করে জিনিসটা, যে আমি গেস করি বা একটা ওয়ার্ড লিস্ট থাকে আমার নির্দিষ্ট প্যাটার্নের মতো, সেগুলোকে আমি দিয়ে দেই, সেইটা কন্টিনিউয়াস একটার পর একটা চেক করতে থাকে যে এই জিনিসটা আছে কিনা, তাই না? সেম জিনিসটা এই জায়গায় করি কন্টেন্ট ডিসকভারির ক্ষেত্রেও। কন্টেন্ট ডিসকভারির ক্ষেত্রে আমরা আরো অনেক মেথোডোলজি আছে। আজকে আমরা অ্যাক্টিভ কন্টেন্ট ডিসকভারিটা যেহেতু দেখবো, সেক্ষেত্রে আমরা ওই ব্রুট ফোর্স টাইপের অ্যাটাকগুলোই পারফর্ম করব কন্টেন্ট ডিসকভার করার ক্ষেত্রে। আচ্ছা, তো এই জায়গায় কিছু জিনিস দিয়ে রাখছে, যে অ্যাডমিন, অ্যাডমিন হচ্ছে কি একটা পাথ অথবা ফাইল হইতে পারে। অ্যাডমিন প্যানেল, এই অ্যাডমিন যদি এই পাথটা যদি থাকতো, সাপোজ আমার যদি এই জায়গায় অ্যাডমিনে যদি যাইতাম, যাওয়ার পর যদি একটা পাথ এই জায়গায় থাকতো, সাপোজ একটা অ্যাডমিন বলতে কি, আমি একটা অ্যাডমিন প্যানেল ঢুকবো, অ্যাডমিন প্যানেল ঢুকতে কি আপনি কিভাবে ঢুকতে দিবে? অবভিয়াসলি একটা লগ ইনের অপশন দিবে আপনাকে, বলবে যে আপনি লগ ইন করেন এটার মধ্যে, ইউজার পাসওয়ার্ড দেন। সেক্ষেত্রে যখন আপনি এটাকে বাইপাস করতে পারবেন অথবা এটার অথেন্টিকেশন উইক হবে, তখন আপনি হিউজ অ্যামাউন্টে একটা বাউন্টি পাবেন। এরকম। দেন হচ্ছে গিয়ে ব্যাকআপ। ব্যাকআপটা কি? যেমন আপনার সার্ভারের যেসব ফাইলসগুলো আছে, এই ফোল্ডারের আন্ডারে হইতে পারে বা এটার মধ্যে হইতে পারে, এটার এক্সটেনশন ব্যাকআপ ডট এসকিউএল থাকে না? আমার অনেকগুলো ফাইল আছে, এটা একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে ওয়েবসাইটের অনেক ক্রিটিক্যাল ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে? তো সেগুলোকে আমি জিপ করে রাখলাম, জিপ করে থুয়ে দিলাম। তো সেটা আমি এরকম কন্টেন্ট ডিসকভারি এরকম সার্চ করলাম যে
backup.zip আছে কিনা, যদি পায় তাহলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যেত, তাই না, যদি থাকতো আর কি, অথবা tar.ztest অথবা .sql ফরম্যাটে যদি ডেটাবেস হয়ে থাকে, দেন .git, এরকম বিভিন্ন আর কি আপনার ফাইল আছে, ফোল্ডার আছে, যেগুলো দিয়ে আমরা ব্রুট ফোর্স করি। তো মেইন কনসেপ্টটা কি এটা তো বুঝতে পারছেন, তাই না? আপনারা কি মেইন কনসেপ্টটা বুঝতে পারছেন এই জায়গায়, যে আমরা এরকম বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে অথবা ওয়ার্ডস দিয়ে আমরা এই পাথের জায়গাগুলোকে ব্রুট ফোর্স করে কন্টেন্টকে ফাইন্ড আউট করার ট্রাই করি। বুঝতে পারছেন কথাটা? ভাই একটা এক্সাম্পল দিলে ভালো হয়। আচ্ছা, এক্সাম্পল এই যে দিতেছি। তো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা অপটাসের উপর হান্ট করতেছিলাম, তাই না? আচ্ছা, তো অপটাসের যদি আমি মেইন ডোমেনটাতেই চলে যাই, optas.com.au, এটাতে যদি চলে যাই, চলে যাওয়ার পর আমরা একটা ওয়ার্ড লিস্ট দিই, ওয়ার্ড লিস্ট কোথায়, আচ্ছা এই ওয়ার্ড লিস্টটা ইউজ করি। ওয়ার্ড লিস্ট ছিল বেটার আই গেস, দেখে আছে কিনা। আচ্ছা, ফেরক্স বাস্টার দিয়ে ফার্স্টে বুঝাই, ফেরক্স বাস্টার দিয়ে বুঝাইলে আপনাদের জন্য আর ইজি হবে জিনিসটা দেখতে। ফেরক্স বাস্টার যদি আমি রান করি, আমি বুঝাইতেছি এই টুলটা কিরকম, আগে আমি দেখাই আপনাদের, দেখানোর পর তারপর বুঝাই। আমি এই ইউআরএলটা দিলাম, ঠিক আছে, এখন কি করলাম, এটা ডাবল প্রিন্ট হয়েছে। আচ্ছা, দেওয়ার পর আমি যদি রান করি এটাকে, ও কি করছে এই জায়গায়, আমার এটা টার্গেটেড ইউআরএল, সেটা থাকুক, আমার এই টার্গেটেড ইউআরএলটা নিচে, আর এইটা একটা ওয়ার্ড লিস্ট ইউজ করছে, মিডিয়াম ডিরেক্টরি ওয়ার্ড লিস্ট, directory.txt। এই ওয়ার্ড লিস্টটা যদি আমি এখন সিন করি অন্য জায়গা থেকে, যেমন এখান থেকে যদি আমি ক্যাট করি অথবা লেস দিই, লেস দিয়ে দেখি, যে এই যে বিভিন্ন ওয়ার্ড আছে এর মধ্যে, ফর্ম, স্টার্ট, কন্ট্যাক্ট, লিস্ট, টেস্ট, কমেন্ট, প্রোফাইলস, অ্যাডমিন, ইনক্লুডস, তাই না? তো এইসব ওয়ার্ডগুলোকে এই জায়গাগুলোতে বসায়, এই যে যেমন দেখেন optas.eu ছিল না আমাদের, একটু বড় করে দিই, এর পর এই জায়গায় সব দিছে, সব দেওয়ার পর, আচ্ছা একটা স্পেশালিটি বলি ফেরক্স বাস্টার আপনার বাই ডিফল্ট ভাবে রিকার্সিভ স্ক্যানিং করে আর কি। রিকার্সিভ স্ক্যানিং কি, যেমন আপনার এই জায়গায় ও যখন কন্টেন্ট ডিসকভারি করলো, ও সব নামে একটা ফোল্ডার পাইলো এই জায়গায়, ঠিক আছে, সব নামে যখন একটা ফোল্ডার পাবে, তখন ও এই সব নামে ফোল্ডারের মধ্যে আবার ফার্স্ট করবে যে অন্য কিছু আছে কিনা, বুঝতে পারছেন? ও আর কি রিকার্সিভলি স্ক্যান করতে থাকবে। যেমন ও এই জায়গায় সব নামে একটা ফোল্ডার পাইছে, এর আন্ডারে প্রমোশন নামে একটা পাইছে, তারপরেরটাতে আবার ফার্স্ট করছে, ফার্স্ট করে এইটা আবার একটা পাইছে, কাইন্ড অফ এরকম টাইপের আর কি। তো রিকার্সিভলি ফার্স্ট করে, এটাই হচ্ছে কি আপনার কন্টেন্ট ডিসকভারির মেন মোট্টো, যে আপনি ফাইল পাথগুলা একটা ডিরেক্টরি অফ ওয়ার্ড লিস্ট দিয়ে ফার্স্ট করতে থাকবেন, মানে ব্রুট ফোর্স চালাতে থাকবেন এই জায়গাগুলোতে, এই স্পেসিফিক জায়গাগুলোতে ব্রুট ফোর্স চালাইতে থাকবেন, বুঝতে পারছেন? এখন ব্রুট ফোর্স চালাইতে চালাইতে তো আপনি কিছু একটা পেয়ে যাবেন, তাই না? সবগুলো তো থাকবে না। আমি এই জায়গায় শপের জায়গায় যদি অন্য কিছু দিতাম তাহলে কি সেটা থাকতো? এখন আমি তো জানিও না যে এই জায়গায় কি আছে, আমি ব্রুট ফোর্স চালাইতেছি, ব্রুট ফোর্স চালানোর মধ্যে আমি এটা পেয়ে গেছি যে হ্যাঁ হ্যাঁ এই কিওয়ার্ডটা আমার এই জায়গায় আছে, বুঝা গেছে? এখন আরো ইজি কিছু ইয়া লাগবে নাকি, একটুকে বুঝতে পারছে কন্টেন্ট ডিসকভারির মোটোটা? বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে একটা টুল আর কি কন্টেন্ট ডিসকভারির জন্য। এই যে এই জায়গায় কন্টিনিউয়াস ফাজিং হইতেছে, যেমন কিরকম বলছিলাম যে ও কি কি পাইছে এখানে দেখেন, ও optas.com এর মধ্যে ওপি ফাইলস
এই এইটা আমাদের ওই যে ওয়ার্ড লিস্টের মধ্যে ছিল, ওই ওয়ার্ড লিস্টের মধ্যে থেকে এই জিনিসটা রেসপন্স পাইছে, পজিটিভ রেসপন্স যখন পাইছো তখন বুঝতে পারছে যে না এটা তাহলে এক্সিস্ট করে, এটার আন্ডারে অন্য কোনো ফাইলও থাকতে পারে, এটাকে ধরেও আবার ব্রুট ফোর্স চালাই দিছে নেক্সট লাইনে যদি কিছু পাইয়া থাকে। দেন এই জায়গায় যেমন পোর্টালটার মধ্যে যখন ব্রুট ফোর্স করে, যখন পোর্টাল নামে একটা পাইলো, পাওয়ার পর তারপর সাইট, এটাকে ব্রুট ফোর্স করে বের করছে আবার, এখন নেক্সট আরেকটা ব্রুট ফোর্স করে বের করার ট্রাই করছে আর কিছু পায় নাকি। এটাই এই যে কন্টিনিউয়াস ফাজিং চলতেছে, যেটা কত 30,000 ওয়ার্ড লিস্ট, মানে 30,000 ওয়ার্ডের একটা ওয়ার্ড লিস্টের উপর ভিত্তি করে ওরা কন্টিনিউয়াস এক একটা রিকার্সিভলি পাস করতেছে। রিকার্সিভ কি, এই যে একটা জিনিস আমি পেয়েছে, এটার পাওয়ার পর এটার উপর আরেকটা ওয়ার্ড আরেকবার আর কি ফাস করা অটোমেটিক, নাহলে আপনার ম্যানুয়ালি করতে হইতো আর কি। একবার পাইছেন, এটার উপর আবার আপনার রান করতে হইতো, সেক্ষেত্রে অটোমেটেড করে রাখে জিনিসটা। আচ্ছা, ওইটা অটোমেটেড কোড রানিং চলতে থাকুক, এর মাঝে আমি ফাফটা দেখাই দিই আপনাদের। আচ্ছা, তো এগুলোর জন্য কিন্তু আপনাদের ওয়ার্ড লিস্ট লাগবে মাস্ট। তো ওয়ার্ড লিস্ট কোথায় পাবেন? ওয়ার্ড লিস্ট আপনি চেক লিস্ট ইউজ করতে পারেন, অথবা আপনার আরো অনেকের ওয়ার্ড লিস্ট আছে সেগুলো ইউজ করতে পারেন না, যেহেতু চেক লিস্ট লার্নিং এর ক্ষেত্রে কমনলি দেখানো হয়, সেক্ষেত্রে আমি সেটি দেখাইতেছি। চেক লিস্ট লিখে সার্চ করলে এসে পড়বে গিটহাবের মধ্যে, এই জায়গায় যদি চলে যান অ্যাসেট নোটে ইউজ করতে পারেন, হিউজ। আচ্ছা, ফাজিং এর মধ্যে যদি যাই, এই জায়গায় আমি একটা কাজ করি, সেট লিস্ট ডিরেক্টরি ওয়ার্ড লিস্ট লিখে সার্চ করি, common.txt। এই যে এরকম একটা ওয়ার্ড লিস্ট আছে, এটাকে জাস্ট আপনারা যদি ডাউনলোড করে নেন, এটার উপর বেসিস করে আপনারা পাস করতে পারবেন আর কি। তো আমি এখন একটা ওয়ার্ড লিস্টের মধ্যে যাই, যে কোনো স্পেসিফিক আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। ভাই ওয়ার্ড লিস্ট তো অনেকগুলো থাকে এই চেক লিস্টের মধ্যে, আমি কখন বুঝবো যে কখন কোনটা নিয়ে কাজ করব? আচ্ছা, এই জিনিসটা একটা ভালো কথা বলছেন, এটা আমি দেখাচ্ছি আপনাদের, যে আপনারা সবসময় আর কি সব জায়গায় সব ওয়ার্ড লিস্ট দিয়ে ফার্স্ট করলে কিন্তু হয় না। যেমন আপনারা যদি মাইক্রোসফটের কোনো একটা সার্ভার থাকে, সেই জায়গায় আপনি পিএইচপি দিয়ে, বা আপনি পিএইচপি খুব কম থাকে মাইক্রোসফটের যদি সার্ভার থাকে, সেক্ষেত্রে পিএইচপি খুব কম দেখা যায়, ফার্স্ট করতে পারেন সেই জিনিসটা দিয়ে, সমস্যা নেই, বাট পিএইচপিটা খুব কম দেখা যায় আর কি। তো অথবা যদি আপনি অ্যাপাচির ফাইল দিয়ে যদি আপনি সার্চ করা স্টার্ট করেন, কিন্তু আপনার সার্ভার হচ্ছে কি আইআইএস সার্ভার, তাহলে তো হবে না, তাই না? তো এই জিনিসটা যখন আপনি যে ওয়েব ফিঙ্গারপ্রিন্টিং করবেন না, আমাদের প্রিভিয়াস সেকশনে যখন আমরা ওয়েবসাইটের যে ইয়াগুলো ডিসকভার করছিলাম, যে কি কি আছে, যেমন এখানে কি আইআইএস পাইছিলাম না, যখন দেখছি এই জায়গায় আইআইএস, তো আমি আইআইএস রিলেটেড যেসব ওয়ার্ড লিস্ট গুলো আছে সেগুলোকে দেখবো, যেমন আইআইএস রিলেটেড কি কি আছে এই জায়গায়। আইআইএস রিলেটেড একটা আছে আমার এইটা, সেটার মধ্যে কি কি আছে, যে এএসপিএক্স ডট এএসপিএক্স ফাইল এক্সটেনশন, এগুলো হচ্ছে গিয়ে উইন্ডোজের। দেন এপ্যাক, দেন হচ্ছে গিয়ে আপনার আইআইএস, এই আইআইএস একটা, দেন হচ্ছে গিয়ে আপনার জেএসপি, জেএসএফ, কিবানা, এগুলো দিয়ে আমরা ফাজিং করতে পারি সেক্ষেত্রে। ঠিক আছে, আপনার যখন ওয়েব ফিঙ্গারপ্রিন্টিং করবেন, তখনই আপনি ডিসাইড করে নেবেন যে আপনি কি কি ওয়ার্ড লিস্টের উপর বেসিস করে ফাস্ট করতে পারেন। বুঝতে পারছেন? যেমন আমি আপাতত আইএএস টার উপরে দেখি, আইএএস কি এটার আছে দেখি তো, আইএএস এর 301 না, রিডাইরেক্ট করে দেখি, যদি ঢুকে তাহলে এটার মধ্যে ফাস্ট করবো। সাইট মনে ডাউন হয়ে গেছে। আইআইএস, আচ্ছা, অ্যাপাচি সার্ভার, ভ্যালিড কোনো আর নাই। আচ্ছা, আমরা একটা মেইন ওয়েবসাইটটাতেই ফাস্ট করি, কিছু দেখার সময় নাই। তো এলএস দিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আইএসটা যেহেতু করবো, আমি ফাফ কমান্ডটা ইউজ করব। ফাফ আপনারা ইনস্টল করতে পারবেন ডিরেক্টলি আপনার
এটা দিয়ে জাস্ট এটা কপি করে টার্মিনালে পেস্ট করে এন্টার চাপ দিয়ে দিবেন, আর এটা ইনস্টল হয়ে যাবে। নেক্সট আপনারা ফাফ লিখে এইচ দিলে ফাফের যেসব কনফিগারেশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এর মধ্যে কমন কিছু কিছু আছে যেগুলো আমরা কমনলি ইউজ করে থাকি। তার মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের ম্যাচ কোড, দেন হচ্ছে গিয়ে এফসি ফিল্টার কোড, ফিল্টার সাইজ, দেন হচ্ছে গিয়ে এটা দিয়ে আপনারা এক্সটেনশন গুলা ডিফাইন করে দিই, যে এক্সটেনশন বেসিস যাতে সে সার্চ করে, আর হচ্ছে গিয়ে ও দিয়ে আউটপুট, যেটা আউটপুটটা শো করানোর জন্য আর কি। এগুলো আর কি মূলত আমরা ইউজ করে থাকি কমন হিসেবে। তো এখন যদি আমি ফাফ দিয়ে ইউআরএল দেই, ইউআরএল দিয়ে সরি আমি ইউআরএলটা দেওয়া হয়নি এই জায়গায়, তো ইউআরএলটা আমি দেবো লিখি https কি ছিল www.optus.com ওয়েবসাইটটা কি ছিল জানি, optus.com.au না .com.au। ঠিক আছে, এখন আমি যে ফার্স্ট কোন জায়গাটাতে করব, মানে ওয়ার্ড লিস্ট গুলো কোন জায়গায় গ্রুপ ফোর্স করবো, সেই জায়গাটাতে স্পেসিফিক জায়গাটাতে আমার এটা দিয়ে দিতে হবে ফার্স্ট, যে আমি এই জায়গাটাতে গ্রুপ ফোর্স করবো। ফার্স্ট দেওয়ার পর স্পেস দিয়ে এখন হচ্ছে আমি ডিফাইন করে দিব ওয়ার্ড লিস্ট কোনটা ইউজ করব। তো আমাদের এই জায়গায় অনেকগুলো ওয়ার্ড লিস্ট আছে, তার মধ্যে আমি আপাতত iis.txt টা দিয়ে ট্রাই করে দেখতে চাচ্ছি যে কিরকম রেসপন্স দেয়। ঠিক আছে, তো আমি ডাব্লিউ দেওয়ার পর ওয়ার্ড লিস্টটা ডিফাইন করে দেব। আমার ওয়ার্ড লিস্টটা কি iis.txt। ঠিক আছে, এখন যদি আমি এন্টার চাপ দিই, এই জায়গায় কি হইতেছে দেখ, এটা 100, আচ্ছা আমি এটা বলতেছি আপনাদের, হ্যাঁ ক্যান্সেল করে দিলাম। কেন ক্যান্সেল করলাম, এই দেখেন আমার এই জায়গায় যতগুলো এইসবগুলো কিন্তু একটা ওয়ার্ড কিওয়ার্ড, তাই না? তো আমরা যখন ফাজিং করব এরকম অনেক সময় হবে যে আমরা এরকম অনেক আননেসেসারি লাইনস গুলো পাবো যেগুলো আমাদের দরকার নেই, এর মধ্যে আমাদের ইউজফুল লাইনস গুলো থাকবে, তাই না? তো এগুলোর মধ্যে থেকে ইউজফুল লাইনস গুলো খুঁজে বের করাটা অনেক টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা ফিল্টার জিনিসটাকে খুব কমনলি ইউজ করে থাকি এগুলোর থেকে বাঁচার জন্য। যেমন এই জায়গাতে দেখতে পাচ্ছি স্ট্যাটাস কোড 403 খুব কমন, মানে যেই ওয়ার্ড লিস্টই দেই না কেন আমি, বা যেই কিওয়ার্ডই দেই না কেন আমাকে 403 কমনলি শো করবে, থাকুক আর না থাকুক। আমাকে 40 মানে থাকলে তো অন্য একটা রেসপন্স দিত, বাট 403 মানে ফরবিডেন, এটা কমনলি শো করতেছে আমাকে, তাই না? আর নেক্সট কি আছে, সাইজ, তারপর আছে ওয়ার্ড। তো আমাদের সাইজ আর হচ্ছে গিয়ে স্ট্যাটাস কোডটাই আর কি মেনলি চোখে পড়ে আর কি, আর হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ডিউরেশনটা দেখা হয়। তো আমি চাচ্ছি যে 403 বাদে আমাকে যা আছে, বাকি যা আছে তা শো করুক। যেহেতু 403 বেশি আসতেছে আর এটা আমাদের প্রয়োজনীয় না, তো 403 বাদে বাকি যা আছে তা শো করবে। তো আমাদের প্রিভিয়াস কমান্ড ছিল এইটা। এখন আমি 403টা ফিল্টার আউট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ফ্ল্যাগ দিয়ে এফএস দিব, এফসি দিব, মানে ফিল্টার কোড 403 যদি দেই, এখন আমাকে কিন্তু কোনো রেসপন্স দিতেছে না, কারণ সবগুলো এখন 403 আছে। দেখছেন 160 হয়ে গেছে অলরেডি, ওয়ার্ড দিয়ে দিছে। এই জায়গায় নিচে আমি কি দেখতে পাচ্ছি যে 73,165টা কিওয়ার্ডস আছে আমার এই iis.txt এর মধ্যে। ঠিক আছে, তার মধ্যে 400টা কিওয়ার্ডস অলরেডি ব্রুট ফোর্স করা হয়ে গেছে, এখন আমার কোনো আউটপুট পাওয়া যায়নি। তো এটা রানিং থাকুক, আই গেস কিছু পাবে না, অন্য কিছু দিয়ে ট্রাই করতে হবে। এর মধ্যে আমরা ফেরক্স বাস্টারে যাই, গিয়ে দেখি কি পাইছে। তো ও স্পেসিফিক এই কয়েকটা পাথ পাইছে, আর সেগুলোর আন্ডারে এগুলা কিছু আপনার ফাইলস পেয়েছে। ফাইলসগুলো কি কি যদি আমরা ম্যানুয়ালি চেক করি, এই জায়গায় দেখতেছি একটা পেয়েছে সে এইটা, এটা যদি আমি ভিজিট করি, এটা আই গেস ভিতরে ছিল কোনোভাবে, অন্য কোনোভাবে পেয়েছে। তো এটা যদি আমরা এইভাবে ভিজিট করি, আচ্ছা কোনো একটা জেএস কোড আছে আর কি এটার মধ্যে, জেএস তো হ্যাঁ জেএস কোড আছে আর কি। তো এটা ফাজিং এর মাধ্যমে বের করে ফেলছে, আর সাথে আমরা এই জায়গায় স্ট্যাটাস কোডও দেখতে পাচ্ছি যে কোনটার কোন স্ট্যাটাস কোড আছে 403। ভাই হ্যাঁ বুঝিনি ভাই,
ভাই মাত্র যে জেএস কোডের ফাইলটার মধ্যে ঢুকলেন, হ্যাঁ, ওখানে তো কোনো এক্সটেনশন ছিল না ভাই, যে ডট জেএস এক্সটেনশন ছাড়া এই ফাইলগুলো কেমনে কাজ করে? ডট জেএস ছাড়া মাঝে জি স্যার। মধ্যে ফাইলসের মধ্যে আপনার ডট মানে এক্সটেনশন নাও দেওয়া থাকতে পারে। জি জি, এটাই বুঝতেছিলাম না যে বুঝতে পারছেন? এক্সটেনশন ছাড়া ফাইলটা কেমনে ম্যানেজ এক্সটেনশন করতেছে। ছাড়াও থাকে, এক্সটেনশন ছাড়াও থাকে অনেকগুলাতে। আচ্ছা, তাহলে এক্সটেনশন ছাড়া এটা সার্ভার নিজে নিজে রিকগনাইজ করে আর কি। হ্যাঁ, আপনার যদি ইয়া থাকে যে লিনাক্সে যদি থাকে, লিনাক্স বেসড যদি হয়ে থাকে, আই গেস জি এটা লিনাক্স বেস, লিনাক্স বেসড এর মধ্যে কি হয়, আপনার কিন্তু এক্সটেনশন এত একটা ম্যাটার করে না। লিনাক্স এর যেসব গুলো আছে আপনার এক্সটেনশন ছাড়াই সে বুঝতে পারে যে ভিতরে কি কি আছে, আচ্ছা ঠিক অথবা আছে। আইডেন্টিফাই করতে পারে। নরমালি আমি যেটুকু দেখছি যে লিনাক্সে মাঝে মধ্যে আমাদের এক্সটেনশন দিতে হয় না তো। জি ভাই, টেক্সট ফাইল তারপরে জেএস ফাইল এগুলো এক্সটেনশন ছাড়া মাঝে মধ্যে রান করে লিনাক্স। হ্যাঁ, তো আই গেস আমাদের ওই সাইটটা লিনাক্স এর মধ্যে আছে কোনো মেইন হোস্ট যেটা, সেই জন্য এটা দেখা গেছে। আচ্ছা ঠিক এটার আছে মধ্যে ভাই। এখনো কমপ্লিটলি হান্ট করা হয়নি, তো এত একটা জানা নাই এটা সম্পর্কে, সাইট সম্পর্কে। জি ভাই, ওই আপাতত র্যান্ডম যতটুকু আছে সেটুকু দেখতেছি। হ্যাঁ বলুন ভাই। দেখে মনে হচ্ছিল ভাই এটা হয়তো কোনো ফোল্ডার হবে বা পাথ হবে। হ্যাঁ, আহ, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ধন্যবাদ। আর কিছু? না ভাই, আপাতত না। আচ্ছা, তো আরো কিছু 200 রেসপন্স আমরা পেয়েছি ম্যানুয়াল ইন্সপেক্ট করার মধ্যে। তার মধ্যে ছিল একটা আনসাবস্ক্রাইব, দেন হচ্ছে গিয়ে আরো কিছু ফাজিং করা আছে এই জায়গায় দেখতেছি। পোর্টালের মধ্যে রিকার্সিভ ফাজিং করে পোর্টাল, সাইট, শপ, টেমপ্লেট, পেজ, কাইন্ড অফ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটার মতো আমার পাথ পুরো একটা বের করে দিচ্ছে আমাকে। ফেরজ বাস্টারটা আর কি, হ্যাঁ, শর্ট ফাজিং এর জন্য বেটার আর কি, তাড়াতাড়ি যে কোনো কিছু ফাজ করতে হয়। তো আই গেস কিছু পাবে না ওইখানে। আমি এটাকে ক্লোজ করে দিতেছি। আমি অন্য কোনো ওয়ার্ড লিস্ট দিয়ে এই জায়গায় ফাজ করব, এই ওয়ার্ড লিস্টটা ইউজ করব না। এটা জাস্ট স্পেসিফিক্যালি আমি আইএএস সার্ভারগুলোর মধ্যে ফাজ করার ক্ষেত্রে এই ওয়ার্ড লিস্টগুলো ইউজ করি, এই ফোল্ডারটা। এটা যদি ইউজ করি অপটাস, এখানে আমার কি কি আছে আমি যদি একটু বড় করি, ওয়ার্ড লিস্ট কি কি আছে দেখি। এপিআই আছে, দেন এক্সটেনশন আছে, প্যারাম আছে, পিএইচপি আছে, সাবডোমেন্স, ডিরেক্টরি স্মল দিয়ে করি, স্মল ডিরেক্টরি দিয়ে যদি এখন ফার্স্ট করি দেখি কিছু পাই কিনা। স্মল দেওয়ার পরও কাইন্ড অফ কত 7 লাখ, 7 লাখ, 7 লাখের মতো ওয়ার্ড লিস্ট। আচ্ছা, তো এর মধ্যে আপনি আবার থ্রেড মানে স্পিডটা বাড়াই দিতে পারবেন ফাজিং এ। তো আমার আপাতত 40 থ্রেড এসে আছে, আমি এটাকে 40 জায়গায় 100 থ্রেডস করে দিব, যাতে একটু স্পিডলি ফাস্ট হয় আর কি। এখন দেখি কিছু পাই নাকি। তো মেইনলি আপনার ফাজিং এর রুলসটা হচ্ছে কি এইটা। তো পাবে কিনা এখন শিওর না, আমি আপনাকে আরো কিছু ফিল্টার গুলা দেখাই দিই, এটা বেটার হবে আই গেস। আমি যদি এটা ক্লোজ করি, 403টা যদি কেটে দেই, হ্যাঁ 403 কেটে দেওয়ার পর এখন যখন আমার এই জায়গায়, আচ্ছা এখন আমি এটা কাটি, এখন দেখতে পাচ্ছি যে আমার স্ট্যাটাস কোড ওয়াইজ 403 সবগুলোতে আছে, বাট ফাইল সাইজ একটার মধ্যে 388, আরেকটার মধ্যে 387, আরেকটার মধ্যে 379। ঠিক আছে, এটার মধ্যে আলাদা আলাদা আছে। আমি যদি এটার মধ্যে ফাইল সাইজ দিয়ে আমি এক্সক্লুড করে দিতাম যে এই ফাইল সাইজ থাকলে তাহলে আমাকে শো করো না, তাইলে কিন্তু হইতো না। অনেক সাইটে কি হয়, এটার মধ্যে কিন্তু এক একটা ফাইল সাইজ আলাদা দেখাইতেছে। 403 সবগুলোতে সেম, বাট ফাইল সাইজ আলাদা দেখাইতেছে। এটার কারণ আছে, কারণ এটার মধ্যে ঢুকলে হয়তো এটা কোনো আপনার র্যান্ডম স্ট্রিং শো করে আপনার আইডি হিসাবে, যার জন্য এটার ফাইল সাইজ আলাদা দেখাচ্ছে। বাট অনেক সাইটে কি হয়, সবগুলো ফাইল সাইজ সেম থাকবে। আপনার যদি রেসপন্স দেখেন একাদার্সে সেম রেসপন্স আসছে, যদি 404 আসে দেখবেন যে ফাইল সাইজও সব সেম থাকবে। তো সেক্ষেত্রে আপনি আপনার 404টা ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বাট ফাইল সাইজটাকে আপনি ফিল্টার আউট করে দিতে পারেন চাইলে। হ্যাঁ ভাই, যে হ্যান্ড রাইজ করছেন একটুখানি বলুন। আচ্ছা ভাই, আমি একটু দেরিতে জাস্ট নাও আমি জয়েন করছি। আমি বুঝতেছি না এগুলো কি বোঝানো হচ্ছে, একটু আমাকে যদি তাহলে ভাই একটু আপনি
ক্লাস শেষ হওয়ার পর রেকর্ডিংটা একটুখানি দেখে নিন, অলরেডি অনেক আগানো হয়েছে তো। ও আচ্ছা, আমাকে যেখানে আছে এই জায়গায় একটু শর্ট ব্রিফ দিলে আই গেস আমি বুঝতে পারবো। আচ্ছা, আমরা শেষ করার পর দেন আমি আরেকবার একটুখানি শর্টলি বুঝিয়ে দেব। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, তো মোটামুটি তো এটা গেল আমাদের। কোথায় ছিলাম জানি, অন্য একটা সাইট দেখাই আপনাদের, বেটার হবে আই গেস। টেস্ট php.bound এর মধ্যেই আমরা দেখি কিছু পাই নাকি। ওয়ার্ড লিস্ট মেন না, আমরা নরমাল এটার মধ্যে দেখি। ফাফ ইউ দেওয়ার পর এই জায়গায় আপনি ইউআরএলটা দিয়ে দিবেন। ইউআরএলটা দেওয়ার পর যেই পাথটার মধ্যে আপনি ফাজিং করবেন সেই পাথটা দিয়ে দিবেন এই জায়গায়, ইউজেড ফার্স্ট লিখে। দেন হচ্ছে কি আপনার ওয়ার্ড লিস্টটা দিয়ে দিবেন। ওয়ার্ড লিস্ট আমি আপাতত দিব ডিরেক্টরি স্মল। দেওয়ার পর আমি যদি এখন দেই ফার্স্ট করি, এটাকে ফার্স্ট করার পর দেখি কিছু পাই কিনা। আচ্ছা, তো এখানে ও পেয়েছে কি ইমেজেস নামে একটা পেয়েছে, আরেকটা পেয়েছে সিজিআই বিন। তো সিজিআই বিনটা 403 শো করেছে, আর হচ্ছে গিয়ে সাইজ এটা 247, আর পিকচার নামে আরেকটা পেয়েছে। আচ্ছা, আরো কিছু আছে যেগুলো আস্তে আস্তে বের করতে পারছে। আই গেস আগেরটার থেকে এটা বেটার এক্সাম্পল দেখানোর জন্য আর কি। আচ্ছা, ইমেজেস এর আন্ডারে বা ভেন্ডরের আন্ডারে আরো মাল্টিপল ফাইলস থাকতে পারে, তাই না, যেগুলোকে আমরা ম্যানুয়ালি আরো ফাস্ট করতে পারি। তো ফাফের মধ্যে অবভিয়াসলি রিকার্সিভের একটা অপশন আছে, আপনি রিকার্সিভ স্ক্যান করতে পারবেন আই গেস। আমার যতটুকু জানা মতে ফাফের মধ্যে রিকার্সিভের অপশন আছে। যদি দেখি ফাফের এইচ কমান্ডটা, আর রিকার্সিভ নামে একটা কমান্ড আছে, এই যে রিকারশন, এটা দিয়ে আপনি রিকার্সিভলি স্ক্যান করতে পারবেন, কাইন্ড অফ আপনার এই যে ফেরক্স বাস্টারের মতো একটার পর আরেকটা স্ক্যান করতে থাকবে রিকার্সিভলি। বুঝতে পারছেন? তো এটা চাইলে আপনারা এই ফ্ল্যাগটা ইউজ করতে পারেন। এইটা পাওয়ার পর এইটার আন্ডারে আরেকটা বের করার ট্রাই করবে সে। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা যে এগুলো পেলাম এগুলো কি করব? তো এক একটাতে গিয়ে আমরা চেক করি। যেমন এই জায়গায় index.php-টা সে পেয়েছে। index.php-র মধ্যে কি থাকতে পারে, নরমাল একটা জিনিস থাকতে পারে। তো তারপর আমরা গিয়ে দেখি index.php-র মধ্যে কি, কিছুই না, এই হোম পেজটি। দেন যদি যাই আমরা ইমেজেসের মধ্যে গেলে হয়তো কিছু পাবো না, কারণ হচ্ছে এটা একটা ফোল্ডার, এটার আন্ডারে থাকবে অন্য অনেক কিছু। আচ্ছা, তো এটার মধ্যে যাওয়ার পর আমরা দুটা আরো গিফট পেয়েছি, গিফট এক্সটেনশনে। যদি আমরা যাই এই জায়গায় কিছু গিফট দেখতে পারবো, তার মানে এটা একটা ইন্ডেক্স পেজ হিসাবে আছে। ইমেজ যেই ফোল্ডারটা আছে সেটা ইন্ডেক্স হিসাবে আছে। তো অনেক ওয়েবসাইট এই ইন্ডেক্স জিনিসটা যদি থাকে আর কি, তো এর মধ্যে অনেক সময় আপনার সেন্সিটিভ জিনিস ডিসক্লোজ হয়ে যেতে পারে ইন্ডেক্সের মধ্যে, ঠিক আছে। তো ইন্ডেক্স আপনার এইভাবে চাইলে ম্যানুয়ালি দেখেও এই জিনিসটা কনফার্ম করে নিতে পারে। তো ম্যানুয়ালি দেখাটা বেটার হয়। সেক্ষেত্রে মাঝে মধ্যে ইন্ডেক্স পেয়ে গেলে ইন্ডেক্সের মধ্যে এরকম কিছু কিছু ফাইলস থাকে যেগুলো আপনি ডিরেক্টলি সাইটের মধ্যে থেকে দেখতে পান না। সেক্ষেত্রে যখন আপনি এরকম ভাবে ঢুকতে যান আর সেটা যদি ইন্ডেক্সের মধ্যে শো করে দেয়, আপনাকে এরকম ফাইলের হিসাবে লিস্ট হিসাবে শো করে দিবে। সেক্ষেত্রে আপনি সেখানে দেখে একটাতে যেতে পারবেন আর কি, অ্যাক্সেস দিতে পারবেন যদি অ্যাক্সেস পারমিশন থাকে। আচ্ছা, এটা 301 রেসপন্স করছে, কাইন্ড অফ রিডাইরেক্ট। তো রিডাইরেক্টের মধ্যে যদি আমি গিয়ে দেখি অ্যাডমিন create.sql, আমি যদি এইটার মধ্যে যাই, আমার একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে যেটা ব্লক করছে। আমি যদি এটা ওপেন করি, আচ্ছা ওপেন করে আমি একটা .sql ফাইল ডাউনলোড করে ফেলছি এখান থেকে, ঠিক আছে, বুঝা গেছে। তো এই জিনিসটা কি আমি নর্মালি ওয়েবসাইটে গিয়ে সারাদিন খুঁজেও পাইতাম, তাই না? এই জিনিসটা আমি কিভাবে পেয়েছি, এরকম ফাস্ট করে পেয়েছি। এরকম হিডেন জিনিসগুলোকে বের করতে হইলে এই ফাস্ট করতে হয়। বুঝা গেছে? ভাই একটা কোয়েরি ছিল। হ্যাঁ বলুন। ইন্ডেক্স অফ যে ফাইলটাতে মানে যে পাথে আমরা আছি, এখান থেকে কি এলএফআই বা আরএফআই ট্রাই করা যায়? আপনার যদি প্যারামিটার থাকে তখন আপনি ট্রাই করে দেখতে পারেন, প্যারামিটার ছাড়া তো আপনি ট্রাই করতে পারবেন না। বুঝি ভাই, ডট ডট স্ল্যাশ দিয়ে ইটিসি শ্যাডো স্ল্যাশ দিয়ে আপনার ব্যাকেই যেতে পারবেন, আগে আর যেতে পারবেন। আর ব্যাকে যেতে পারলেও আপনার এত বেশি ব্যাকে যেতে পারবেন না যে আপনি হোমের বাইরে চলে যাবেন। আচ্ছা মানে ভাই, হোমের বাইরে বলতে আপনার যে মেইন ফোল্ডারটা মানে ইন্ডেক্সের মধ্যে যতটুকু
অ্যাক্সেস দেওয়া আছে, পারমিশন দেওয়া আছে, তার বাইরে আপনি যেতে পারবেন না আর কি। আচ্ছা, তাহলে এলএফআই আরএফআই জিনিসটা তাহলে কোন ক্ষেত্রে হয়? প্যারামিটার বেস আপনার থাকলে তখন আপনি করতে পারেন। একটু আর যদি যদি ভালনারেবল হয়ে থাকে তখন এটা হচ্ছে কি এলএফ এর ক্লাসের মধ্যে আর কি বোঝানো হবে। প্যারামিটার বেস কিরকম, যেমন আপনার এই জায়গায় একটা এক্সটেনশন বেস বা কোনো কিছু একটা আছে যার পরে একটা কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কের পর যে কোনো কিছু একটা আছে বা ডিরেক্টলি ইকুয়াল দিয়ে এখান দিয়ে আপনি যে কোনো ইনপুট দিতেছে আর কি, এখান থেকে কোনো কিছু একটা ইনপুট হিসাবে নিতেছে সে, সেই জায়গা থেকে যদি আপনি এই জায়গায় এলএফআই ট্রাই করতে পারেন, অথবা আপনি আর কি কি আছে মাঝে মধ্যে এক্সেসও হয় প্যারামিটার বেস, রিফ্লেকটিভ এক্সেসেস, দেন আর কি কি আছে, এসকিউএল ট্রাই করতে পারেন। অনেক অ্যাটাক ভেক্টরই আছে যেগুলো ট্রাই করতে পারেন, সেগুলো অ্যাটাক ভেক্টরের ক্লাসের মধ্যে দেখানো হবে আর কি, এটা এই জায়গায় দেখানো হচ্ছে না। জি ভাই, এলএফ এর ক্লাস হলে তখন আপনি এই জিনিসটা দেখেন, তো সেক্ষেত্রে কোশ্চেনটা ওই ক্ষেত্রে করলে বেটার হবে। জি ভাই, শুধু আমার কোয়েরিটা ছিল যে কোন ক্ষেত্রে করা যাইতে পারে এটাই। আপাতত ভাই আপনি ফাজিংটা দেখেন, ওইটা আর কি যখন ওই টপিকের ক্লাস হবে সেক্ষেত্রে আমরা বুঝাই দেবো যে জিনিসগুলো কোন জায়গায় কিভাবে আসে। আচ্ছা, তো ওয়ার্ড লিস্ট হিসেবে আপনি কিছু ওয়ার্ড লিস্ট পেয়ে যাবেন চেক লিস্টে, এটা ভুলেও ডাউনলোড করেন না, এটা আমার ভুলে এই জায়গায় দেওয়া হয়ে গেছিল। এটা পুরো ইন টোটাল মানে চেক লিস্টের ফুল রেপোর্ট আর কি ইনস্টল করে দিবে 3 জিবির মতো। তো আপনার ওয়ার্ড লিস্ট বাদে আরো হাজিবাজি মানে আবিজাবি অনেক কিছু ইনস্টল হয়ে যাবে। তো এটা থেকে ভালো আপনি নর্মালি যেভাবে ম্যানুয়ালি আমি কি করছি সেভাবেও করতে পারেন। আচ্ছা, তো এখানে আমাদের বেসিক ডিরেক্টরি ফাজিং এর কিছু কমান্ড অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে ওয়ার্ড লিস্ট ডাব্লিউ দিয়ে আপনি ওয়ার্ড লিস্ট ডিফাইন করে নিতে পারবেন। ওয়ার্ড লিস্টের ফাইলের পাথটা দিয়ে দিবেন, দেন ইউ দিয়ে ইউআরএলটা দিয়ে দিবেন। দেন হচ্ছে গিয়ে ফিল্টারিং। ফিল্টারিং কিরকম, যেমন এমসি দিয়ে ম্যাচিং কোড যদি 200 স্পেসিফিক্যালি থাকে, 300 থাকে, যেমন হচ্ছে গিয়ে আমার এই জায়গায় 300 আছে, 301 আছে, এন্ড হচ্ছে গিয়ে 200 আছে, 403 আছে। আমি যদি চাই যে আমার স্পেসিফিক্যালি লাগবে mc ইকুয়াল টু 200, ঠিক আছে, তো আমাকে শুধু 200 থাকলেই সেটা শো করবে, তাছাড়া শো করবে না। আমাকে কিন্তু এখন 301ও শো করবে না, 403ও শো করবে না, যেটার মধ্যে 200 আছে সেগুলোই জাস্ট শো করবে, ঠিক আছে। ফিল্টার কোডের বিষয়টা, আর ফিল্টার কোডেরটা কিন্তু আপনাদের মাস্ট করতেই হবে। আপনি যদি ডাইরেক্ট এতটুকু বসাই দিয়ে মনে করেন যে হয়ে যাবে, তাই না। কেন করতে হবে, কারণ হচ্ছে কি আপনাদের যখন রিয়েল ওয়েবসাইটগুলো থাকে সেগুলোর মধ্যে আপনাদের দেখলেন না একটু আগে কিরকম রেসপন্স আসে, এইরকম টাইপের রেসপন্স আসে আর কি। তো এগুলা এতগুলা রেসপন্স তো আপনার ম্যানুয়ালি দেখা পসিবল না, এগুলোকে যদি আপনি ফিল্টার না করেন তখন আপনার সমস্যা আর কি, অ্যানালাইজ করতে সমস্যা হবে। আচ্ছা, পরে আচ্ছা ফিল্টার কোড, তো এই জায়গায় আপনাদের কিছু ফিল্টার অলরেডি দেওয়া আছে, যেমন এফএস দিয়ে ফাইল সাইজ। আপনার যদি যেমন এরকম আছে এখানে আপনার এই যে ফাইল সাইজ 4958, এই 4958 ফাইল সাইজটা, এই ফাইল সাইজটা যদি আমি চাই যে এই ফাইল সাইজের যদি কোনো ফাইল থাকে বা আসে সেটা আমাকে এই জায়গায় স্ক্রিনে যাতে শো না করে, সেক্ষেত্রে আমি এফএস দিয়ে এই ফাইল সাইজের এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা কখন করতে পারি, যখন দেখি যে আমি এই জায়গায় ফাস্ট করতেছি, ফাস্ট করতে গিয়ে আমার রেসপন্স এক এক সময় এক একটা আসতেছে, অথবা কোনো কারণবশত আমার এই স্পেসিফিক যেমন 200 রেসপন্স আসতেছে ঠিকই, আমার লাগবে কিন্তু 200 রেসপন্স, কিন্তু আমার ফাইল সাইজও সেম আসতেছে, কারণ ইনভ্যালিড, ঠিক আছে, ইনভ্যালিড, এই জন্য ফাইল সাইজও সেম আসতেছে আর রেসপন্সও 200 আসতেছে, সেক্ষেত্রে আমার রেসপন্সটা লাগবে, 200 রেসপন্স কিন্তু ইম্পর্টেন্ট, তো আমার রেসপন্সটা ঠিক রাখবো, স্ট্যাটাসটা আমি হাত দিব না, সেক্ষেত্রে আমি ফাইল সাইজটাকে জাস্ট এক্সক্লুড করে দিব, যে এই ফাইল সাইজ হলে সেটা এক্সক্লুডেড, এটাকে ফাস্ট করুন। তারপর আছে এই জায়গায় মাল্টিপল ফাইল সাইজ কিভাবে আপনি এক্সক্লুড করে দিতে পারবেন সেটাও এই জায়গায় দেওয়া আছে। আচ্ছা, এক্সটেনশন বেসিস। এক্সটেনশন বেসিস কিরকম, যেমন আমি এরকম অ্যাডমিন নামে একটা পাথ পেয়েছি এই জায়গায়, তাই না। এখন আমি এই জায়গায় ইমেজ জেস নামেও একটা পাথ পেয়েছি, তো
এমনও তো হইতে পারে এই জায়গায় যে ইমেজেস নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে জিপ করে রাখা হয়েছে, তাই না? ডট জিপ আকারে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি এক্সটেনশন বেস ফাজিংটা করি, এক্সটেনশন বেস ফাজিংটা কি, এই যে ডট ইল মানে ফ্ল্যাগ ই দিয়ে যখন আমি এক্সটেনশন গুলো দিয়ে দিব ডট পিএইচপি ডট এইচটিএমএল ডট টিএক্সটি, এই জায়গায় যেই সব এক্সটেনশন গুলো আমি দিয়ে দিব, ও কি করবে ফাজিং এর ক্ষেত্রে, ওই ওয়ার্ড লিস্টটা যখন সার্চ করবে, যেমন ইমেজেস, যদি এই জায়গায় ইমেজেস থাকতো, ইমেজেস একবার সার্চ করার পর দেন সে এই এক্সটেনশনের উপরও আবার সার্চ করতো ওই সেম কিওয়ার্ডটার উপরে, যেমন ডট পিএইচপি ডট এইচটিএমএল ডট টিএক্সটি দিয়ে আবার সেম কিওয়ার্ডটার উপরে ফার্স্ট করতো যে কিছু আছে কি না। বুঝা গেছে? এটা হচ্ছে এক্সটেনশন বেসড ফাজিং। আর রেট লিমিটিংটা ইম্পর্টেন্ট যদি আপনাদের ব্লক খাইতে না চান আর কি, যে আপনি লিমিট করে দিতে পারবেন যে কতটুকু স্পিডে আর কি আপনার ফাজিংটা চলবে আর কি, কত ফাস্ট ফাস্ট করবে। বাই ডিফল্ট ভাবে ফাফের মধ্যে 40 থাকে, আমরা দেখানোর ক্ষেত্রে ফার্স্টে 100 দিছিলাম। তো এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে যে তারা কিরকম চাচ্ছে। তো ফাফ নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না এটা ভাই। ফাফের একটা বেসিক ইউসেজ বলতে পারবেন। তো এটার মাধ্যমে আপনার কন্টেন্ট ডিসকভার করতে পারেন, ঠিক আছে? ফাজিং এর মাধ্যমে কন্টেন্ট ডিসকভারি কিন্তু আরো অনেক মেথড আছে যেগুলো আমরা আরো দেখাবো সামনে। তো হাই ভ্যালু টার্গেটস গুলো কি কি, যেমন এই যে কাস্টম একটা ওয়ার্ড লিস্ট দিছে, তার মধ্যে কিছু হাই ভ্যালু টার্গেটস গুলো দিয়ে দিছে, আপনি বুঝবেন কিভাবে কোন ফাইলটা আপনার জন্য ইম্পর্টেন্ট, তাই না? যেমন অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিন ডট পিএইচপি, অ্যাডমিন প্যানেল, দেন হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেলের বিভিন্ন ভ্যারিয়েশন এই জায়গায় দেওয়া আছে, ড্যাশবোর্ড, কনসোল, এই সবগুলো কিন্তু হাই ভ্যালু টার্গেট। সরি। দেন এপিআই এন্ড পয়েন্ট, এপিআই এন্ড পয়েন্টের দেন ভার্সন গুলা, সেগুলো দিয়ে ফাজিং করা, দেন সোয়াগারের এপিআই গুলা, দেন হচ্ছে গ্রাফকিওলের গুলা, রেস্টের গুলা, দেন এপিআই ডকুমেন্টেশনের গুলা। এপিআই ডকুমেন্টেশন কেন ইম্পর্টেন্ট? এপিআই ডকস যদি আপনি একটা সাইটের পেয়ে যান, সেক্ষেত্রে সেই সাইটের কমপ্লিট এপিআই ডিটেলস আপনি সেখানে পেতে পারবেন, ঠিক আছে? আপনারা কোনো ফাজিং করে টাজিং করে এত ঝামেলা করে এপিআই গুলো বের করতে হবে না তখন সেক্ষেত্রে। হ্যাঁ হবে, তারপরও যদি কোনো এপিআই যদি ওই ডক্সের মধ্যে না দেওয়া থাকে, লিস্টেড না করা থাকে সেক্ষেত্রে, তো এপিআই পেলে কি হবে সেটার নেক্সট আমরা যাব। এপিআই অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এই জায়গায়। দেন অথেন্টিকেশন রিলেটেড কিওয়ার্ডস যেগুলো আছে সেগুলা, যেমন তার মধ্যে রেজিস্টার, সাইন আপ এন্ড সাইন ইন, এগুলো ইম্পর্টেন্ট। যখন আপনি বিভিন্ন অ্যাটাক টেস্টিং করবেন, টেস্টিং করার ক্ষেত্রে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতে পারে, সেক্ষেত্রে আপনাদের রেজিস্টার পাথগুলা, সাইন আপ পাথ, সাইন ইন পাথগুলো মাঝে মধ্যে ডিরেক্টলি ঢোকার পর শো নাও করতে পারে, তাই না? তো আপনি এরকম ফাজিং করে বের করে নিতে পারেন। অনেক প্রোগ্রামে দেখা যায় যে আপনি ডিরেক্টলি ওয়েবসাইটে ঢোকার পর আপনি রেজিস্টার কোথায় করবেন সেটা আর খুঁজেই পাইতেছেন না, সামনে দেওয়াই নেই। সেক্ষেত্রে এইভাবে ফাজিং করে বের করতে পারেন, ডর্ক করেও বের করতে পারেন, নানানভাবে বের হইতে পারে। কারণ আপনি ব্লাইন্ডলি হান্ট করতেছেন, আপনি সেইটা ডেভেলপার না, আপনি তো জানেন না ভিতরে কি হইতেছে, আপনি পুরো ব্লাইন্ডলি হান্ট করতেছেন এই জায়গায়। আপনি আপনার চেকলিস্ট অনুযায়ী, আপনার একটা থট প্রসেস অনুযায়ী আপনি স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন, অ্যাপ্রোচ করতেছেন টার্গেটটাকে। দেন ব্যাকআপ এন্ড কনফিগারেশন ফাইলসগুলো, দেন আরো কিছু আছে যেমন মনিটরিং, অ্যাডমিন এন্ড ফাইল ম্যানেজমেন্ট, এইসব ইন্টারেস্টিং ফাইলসগুলো আপনি এটার মধ্যে চেক করতে পারেন। তাছাড়াও আরো যেগুলো আছে র্যান্ডম যা আসবে সেগুলো তো আপনি ম্যানুয়ালি অবশ্যই চেক করবেন আর কি। আচ্ছা, তো এই জায়গায় স্ক্রিপ্ট নট ইম্পর্টেন্ট, এই জায়গায় একটা রাইট আপ দেওয়া আছে, আপনার চাইলে পড়ে নিতে পারেন। রাইট আপ পড়লে আর কি কিছু আইডিয়া পাওয়া যায়। রাইট আপ পড়লে আপনি জাস্ট দেখবেন না যে বাউন্টি কত পাইছে, মেইন জিনিসটা দেখবেন যে তার প্রসেসটা কি, তার হচ্ছে গিয়ে থিঙ্কিং প্রসেসটা কি, সে কেন এই জায়গায় এই জিনিসটা করছে, এন্ড এই জিনিসটা করার পর সে কি ভেবে নেক্সটে ওই জিনিসটাতে অ্যাপ্রোচ করছে, আর সে কোন জায়গা, কোন এন্ট্রি পয়েন্ট গুলাতে সে কোন জিনিসটা ট্রাই করছে, সেই জিনিসগুলো আর কি আপনি রাইট আপের মধ্যে মেইনলি ফোকাস করবেন, ঠিক আছে? তো নর্মালি সে কি করছে, আমি যদি এই রাইট আপটি দেখি,
যে ফাপ দিয়ে যখন একটা কাস্টম ওয়ার্ড লিস্ট দিছে, ওয়ার্ড লিস্ট দেওয়ার পর সে টার্গেটটার ফাজিং দেওয়ার পর একটা পাথ পাইছে যেটা হচ্ছে ডট গিট, সেটাতে 301 রেসপন্স পাইছে, রিডাইরেক্ট রেসপন্স। যখন সে এটাকে ভ্যালিডেট করলো, ভ্যালিডেট করার মানে গেল, যাওয়ার পর সেটার আন্ডারে আবার ফাস্ট করছে, হয়তো ফাস্ট করার পর কনফিগ নামে আরেকটা পাইছে। ঠিক আছে, তো এভাবে করে মানে মেনলি ও পুরো ডট গিটটা কি মানে পুরো র্যাপোটা আর কি, ডট গিট থাকলে আপনি পুরো র্যাপোটাই পেয়ে যাবেন আর কি ওয়েবসাইটটা। তো ওই র্যাপোটাই আর কি ডাউনলোড করে ফেলতে পারছো। তো র্যাপোর মধ্যে অনেক সময় বাই মিস্টেক অনেক কিছু এক্সপোজ থেকে যায়, তো সেই ক্ষেত্রে আপনি হিউজ অ্যামাউন্টের একটা বাউন্টি পেয়ে যাবেন। যেমন দেওয়া আছে এই জায়গায়, যেমন AWS অ্যাক্সেস কি, ডেটাবেস ক্রেডেনশিয়াল, এপিআই সিক্রেটস থাকতে পারে, ইন্টারনাল এপিআই ডকুমেন্টেশন থাকতে পারে, অ্যাডমিন পাসওয়ার্ডও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে এই ফাজিং রিলেটেড কন্টেন্ট ডিসকভারি? তারপর আমি আরেকবার একটুখানি সামারাইজ করে দিই জিনিসটা কি এই জায়গায়, যে আমরা কন্টেন্ট ডিসকভারি করছি। কন্টেন্ট ডিসকভারি কি? হিডেন ডিরেক্টরিজ, ফাইলস অ্যান্ড এন্ড পয়েন্টস, যেগুলা ডিরেক্টলি সাইটের সাথে লিঙ্ক না। লিঙ্ক কোনগুলা? এই যে এগুলা যেগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে, এটার মধ্যে চাপ দিলে আমাকে এটার আন্ডারে নিয়ে যাবে, এগুলো হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, আর যেসব ফাইলস গুলো লিঙ্ক না, যেগুলো আমাকে এভাবে চাপ দিয়ে মানে এগুলো দেখা যাবে না, সেগুলো আমাদেরকে ব্লাইন্ডলি এই জায়গায় ব্রুট ফোর্সের মাধ্যমে বের করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি আপনারা অ্যাক্টিভ কন্টেন্ট ডিসকভারি করবো অথবা ফাজিং করবো, সেগুলো আমরা ফাজিং এর মাধ্যমে বের করবো মেইনলি। তো ফাজিং এর ক্ষেত্রে বিভিন্ন টুল আছে, যেমন বিগিনার ফ্রেন্ডলি হচ্ছে ডির সার্চ, গোবাস্টার। আর একটুখানি যখন আপনি একটুখানি অ্যাডভান্সে হবেন, বা ফাফও বিগিনার ফ্রেন্ডলি, বাট ফাফটা অ্যাডভান্স লেভেলও ইউজ করে মোস্টলি। তো ফাফটা আপনি ইউজ করতে পারেন অ্যাডভান্সে। বিভিন্ন ফিল্টারিং যদি আপনি মাস্টারিং করতে পারেন ফিল্টারিং এর ক্ষেত্রে, যে কখন কোন ফিল্টারটা ইউজ করতে হবে, কখন কোন ওয়ার্ড লিস্টটা ইউজ করতে হবে। দেন হচ্ছে ফেরেক্স বাস্টারটা, জাস্ট এটা হচ্ছে গিয়ে ওয়ান শট বলতে পারেন, যে এখন আপনি পেয়েছেন, পাওয়ার পর জাস্ট আপনি দেখতে চাচ্ছেন যে সাইটটার মধ্যে কি কি আছে, এটা দিয়ে লাগাই দিবেন, অটোমেটিকলি রিকার্সিভলি স্ক্যান করে যতটুকু মধ্যে স্বার্থ আছে সেটুকুকে বের করে দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, ওয়ার্ড লিস্ট বেসড আর কি। তো ফাজিং রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? ভাই ওখানে দেখলাম যে সব গেট রিকোয়েস্ট গুলো আসছে, পোস্ট রিকোয়েস্ট গুলো আসে না? না ভাই, আপনি তো এই জায়গায় গেটই করতেছেন সবগুলা, যে এক একটা কন্টেন্ট আমি আনতেছি, রেসপন্স আনতেছি, আমি তো তাকে পাঠাইতেছি না কোনো কিছু। পোস্ট গুলো কেমনে আনবো? পোস্ট আপনার বডির মাধ্যমে যায় ভাই, আপনার দেখাই। আচ্ছা, এটা ভাই আপনাদের অলরেডি, আচ্ছা সরি বলিস আমার এই জায়গায় টেস্ট download.com যদি যাই আমি, এখন যদি আমি এই জায়গায় সার্চ করি, হ্যালো, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় ফিল্টার আউট হয়ে গেছে, আমার আবার দেই। তো এখানে আমার কিউরিটা কি ছিল জানি, একটা ছিল টেস্ট করে ফিল্টারটা অফ করে দিই, ফিল্টারটা মাঝে মধ্যে ঝামেলা করে। আচ্ছা, এটা তো সমস্যা, ইয়েস আমি ইয়াতে বারপি দেখি। মেন জিনিসটা হচ্ছে গিয়ে পোস্টে গেট কি করতেছেন আপনি এই জায়গায়, গেটের মধ্যে আপনি একটা পাথ, যেমন ফাইল ডট টিএক্সটি, এটা আছে কি না, যদি থাকে সে আপনাকে কি করবে, ইন রিটার্ন একটা রেসপন্স করবে।
ঠিক আছে, যে ফাইল ডট টিএক্সটির মধ্যে আমার এই কন্টেন্ট গুলা আছে, ঠিক আছে। কিন্তু আপনি পোস্ট রিকোয়েস্টে কি করেন, পোস্ট রিকোয়েস্টে আপনি পাঠান স্পেসিফিক্যালি, যেমন আপনার থাকতে পারে কি এপিআই স্ল্যাশ v1 স্ল্যাশ কিউ যদি থাকলো, এখানে আপনার বডির মধ্যে কি থাকলো এই জায়গায় কিউরি ইকুয়াল টু হ্যালো। ঠিক আছে, এটা কি করছেন, আপনি সার্ভারের কাছে পাঠাইছেন, এই হ্যালোটা আপনি সার্ভারের কাছে পাঠাইছেন, সার্ভার পরবর্তীতে এটা ইনপুট হিসাবে নিল আপনার থেকে। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু আমরা তো এটা ইউআরএল এক্সপ্লোরিং করতেছি না, তো ইউআরএল এক্সপ্লোরিং করলে আমরা সব ধরনের ইউআরএল পাওয়ার কথা না? না, আপনি তো আমি এই জায়গায় ডিরেক্টলি আমি ইউআরএল এর মধ্যে পাঠাইতেছি, আমি তো ওই জায়গায় বডির মধ্যে পাঠাইতেছি না, তাই না? বডির মধ্যে পাঠাইলে তখন আমার এই জায়গায় পোস্ট রিকোয়েস্টে যাইতো, বুঝতে পারছেন? ও ও আচ্ছা আচ্ছা, আমি প্রথম দিকে অনেক এটা ইউআরএল এর মধ্যে যদি পাঠান তখন আপনার গেট রিকোয়েস্টে যাবে আর কি। আচ্ছা। রিকোয়েস্ট মেথড আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, বাট আপনার নরমালি জিনিসটা বুঝতে হবে যে আপনি কিসে পাঠাইতেছেন, আপনি তো আর বডিতে পাঠাইতেছেন না। যদি বডিতে পাঠাইতেন তখন আপনার পোস্ট রিকোয়েস্ট আপনি পাঠাইতে হতো, অথবা অন্য কোনো মেথডে পাঠাইতে হতো, যেমন পুটও আছে। যেহেতু আপনি ইউআরএল এর মাধ্যমে পাঠাচ্ছেন ডিরেক্টলি ইউআরএল পাথের, সেক্ষেত্রে আপনার গেট মেথডটা ইউজ করতে হবে। আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? ফাফ তো শেষ, তাই না? তো ফাফ বাদে আপনার ডিট সার্চ ইউজ করতে পারেন, খুব ইজি ইউজ। আপনি জাস্ট ডিট সার্চ দেওয়ার পর টার্গেটটা দিয়ে দিবেন, অটোমেটিকলি ফাস্ট করে দিবে। ওয়ার্ড লিস্ট চাইলে স্পেসিফিক্যালি ওয়ার্ড লিস্ট দিতে পারেন, এক্সটেনশনও দিতে পারেন, বাট ডিট সার্চ আপনি সিম্পলি ওর ডিফল্ট ওয়ার্ড লিস্ট আছে তো, ফেরক্স বাস্টার যেরকম আমরা ইউজ করলাম না একটু আগে, আমাদের কিন্তু ওয়ার্ড লিস্ট দিয়ে দিতে হয়নি ফেরক্স বাস্টার, অটোমেটিক তার ডিফল্ট ওয়ার্ড লিস্ট একটা আছে সেটা নিয়ে নিস। এই জায়গায় ফেরক্স বাস্টারের ইনস্টলেশন দেওয়া আছে, কার্গো দিয়ে ইনস্টল করতে পারবেন, অথবা আপনারা ডাব্লিউগেট দিয়ে ইনস্টল করতে পারবেন। আচ্ছা, কাস্টম ওয়ার্ড লিস্ট এই জায়গায় অলরেডি দেওয়া আছে। এটা হচ্ছে ফাজিং, ফাজিং এরটা শেষ। নেক্সটে আমরা যাব এখন কিছু রুলস দিয়ে দিচ্ছি আর কি, কিভাবে আপনারা করতে পারবেন আর কোন জিনিসটা আপনি করবেন না। যেমন কি করতে পারবেন, স্টার্ট উইথ স্মল ওয়ার্ড লিস্ট, যেমন কমন ডট টিএক্সটি, রেট লিমিট করে দেওয়া, ফিল্টার করা স্পেসিফিক্যাল গুলা, এগুলো অলরেডি আমি বলে আসছি, এইটার এই জায়গায় বলতেছি। এখন হচ্ছে কি আপনাদের জাভাস্ক্রিপ্ট অ্যানালাইসিস, জাভাস্ক্রিপ্ট কোড। তো জাভাস্ক্রিপ্ট অ্যানালাইসিসের মধ্যে মাঝে মধ্যে আপনাদের একটুখানি কোড জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটুখানি আইডিয়া থাকতে হবে, তাছাড়া না থাকলে আর কি একটু প্রবলেম আর কি। কারণ একবারই যদি না জানেন তাহলে তো আপনার দেখেই ভয় লাগবে, হালকা একটু ফ্যামিলিয়ারিটি হয়ে নেওয়া বেটার। একবার যে ফুল কোডিং লাগবে এমনও না, বর্তমানে এই যুগ, আপনি এই দিয়েও জিনিসগুলো বানাই নিতে পারবেন, বাট কি বানাবেন সেটা তো অন্তত জানতে হবে, তাই না? তো জাভাস্ক্রিপ্ট অ্যানালাইসিসটা কি? জাভাস্ক্রিপ্ট অ্যানালাইসিস হচ্ছে একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলসের ভিতর থেকে .js ফাইলস যেগুলো আছে ওয়েবসাইটের, সেগুলোর মধ্যে থেকে ইউআরএল গুলো এক্সট্রাক্ট করব, দেন হচ্ছে গিয়ে এপিআই এন্ডপয়েন্টস গুলো এক্সট্রাক্ট করব, হিডেন কোনো ফাংশনালিটিস আছে কিনা সেই জিনিসগুলো বের করব, কোনো সিক্রেট এপিআই কি গুলো আছে কিনা বা হার্ড কোডের কোনো পাসওয়ার্ড গুলো আছে কিনা সেগুলো বের করব। এক্সাম্পল হিসাবে দেওয়া আছে এপিআই কি দেওয়া আছে এক্সাম্পল হিসাবে এই জায়গায় ফায়ারবেসের কনফিগ, দেন হচ্ছে কি এক্সাম্পল হিডেন এন্ড পয়েন্ট, এই যে এন্ড পয়েন্টস গুলো দেওয়া থাকতে পারে এগুলোকে আমরা বের করব। দেন হচ্ছে কি কোনো লজিক ফ্লো থাকতে পারে এই জায়গায়, এই লজিক ফ্লো গুলো আমরা বের করতে পারি, দেখতে পারি জাভাস্ক্রিপ্টের মধ্যে থেকে। তো one JavaScript file can contain API key and secrets, internal hidden URLs, email addresses, authentication logic flow, database connection। এই authentication logic flow মধ্যে একটা আমার একটা অনেক আগে হান্টের কথা মনে পড়ছে।
জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যানালাইসিস করতে গিয়ে সেটা নর্মালি একটা ওয়েবসাইটে যখন লগ ইনের সিস্টেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই লগ ইন ইয়াটা বাইপাস করতে মানে প্যানেলটা বাইপাস করতে অনেক কিছু করতে হইতে পারে। তো স্পেসিফিক একটা ভুল পাইছিলাম জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে, সেই জিনিসটা কি কনসোলে গিয়ে মানে কোডের মধ্যে ওরা হয়তো একটুখানি আগে পিছিয়ে করে দিছিল, জাস্ট কনসোলের মধ্যে গিয়ে যদি আমি খেয়াল নাই জিনিসটা যে সিম্পল একটা ওয়ান লাইনের একটা জিনিস দেওয়ার পর ওটা বাইপাস হয়ে যেত আর কি, প্যানেলটা বাইপাস হয়ে গিয়ে আমাকে ড্যাশবোর্ডটা শো করতো আর কি। তো আমার কিন্তু ওই জায়গায় কোনো এসকিউএল ট্রাই করতে হয়নি, অন্যভাবে অথেন্টিকেশন বাইপাস করতে হয়নি। আমি জাস্ট জাভাস্ক্রিপ্ট অ্যানালাইসিস করে জাস্ট একটা কোডের ফ্ল পাইছিলাম, এক লাইনের একটা ফ্ল, ওই এক লাইনের ফ্লটাই জাস্ট ওই জায়গায় বসাই দিয়েছি, কনসোলে গিয়ে দেখি যে বাইপাস হয়ে গেছে। এটা অনেক আগে ছিল, 2025 সালের মাঝখানের দিকে আই গেস ছিল হয়েছিল। আচ্ছা কোথায় ছিলাম জানি, আচ্ছা তো ফাইন্ডিং জাভাস্ক্রিপ্ট ফাইল। এখন জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আপনি কোথায় পাবেন? আমরা যদি যাই অপটাস, যেহেতু আমাদের টার্গেট ছিল অপটাসে আবার যাই, optas.com.au। আমাকে এখানে কি বলছে, ভিজিট করো টার্গেট ওয়েবসাইটে, F12 দিতে পারেন, আপনি চাইলে এরকম নর্মালি ইন্সপেক্টেও ক্লিক করতে পারেন। ইন্সপেক্টে ক্লিক করলে আপনাকে ডেভটুলটা ওপেন হয়ে যাবে। ডেভটুলের মধ্যে থেকে আপনি জাভাস্ক্রিপ্টটা দেখতে পারেন। কিভাবে দেখবেন? এই জায়গায় দেখবেন যে এলিমেন্টস থাকবে, কনসোল থাকবে, সোর্স থাকবে। এই সোর্সে চলে যাবেন, এটাকে একটুখানি এদিকে আনবেন। এই জায়গা থেকে আপনি জাভাস্ক্রিপ্ট ফাইলসগুলো বের করার ট্রাই করবেন বা খোঁজার ট্রাই করবেন। কোথায় কোথায় পাবেন? যদি আমি এটাতে যাই, এটাতে যদি দেখি সোর্সে আছে, আমার সোর্সের মধ্যে যাওয়ার পর গিট বুক, এটা ইমেজ, গিট বুকের মধ্যে আমি যদি যাই, যে দেখতে পাচ্ছি এটা সব ইমেজের ইউআরএল দেখতে পাচ্ছি। তো এটা জেএস দেখে বোঝা যাচ্ছে, আর তো নাই দেখি, সেটার মধ্যে থাকবে না। পিওটিটিএফ অথবা কোনোটা সাজেস্ট করেন তো কেউ? সাফায়েত একটা লিংক দিছি সাব্বির ভাই, একটু চেক দেন। আচ্ছা এটা না, সোর্সে যদি যাই, সোর্সের মধ্যে অ্যাসেটে যদি যাই, অ্যাসেটের মধ্যে দেখতে পাচ্ছি এই জায়গায় আমি একটা ডট জেএস ফাইল অলরেডি পেয়ে গেছি, তাই না? আচ্ছা তো এই ডট জেএস ফাইলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এটা কি টেস্টিং পারপাসে না? হ্যাঁ হ্যাঁ, টেস্টিং পারপাস। টুলস টেস্ট করার জন্য। আচ্ছা তো এই জায়গায় এরকম আপনি এপিআই কিগুলা মাঝে মধ্যে মিস্টেকালি আর কি আপলোড করে দিতে পারে ডেভেলপাররা। দেন হচ্ছে কি আপনার এন্ড পয়েন্টস গুলো থাকতে পারে, এপিআই এন্ড পয়েন্টস গুলা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বের করতে পারেন। দেন হচ্ছে কি আপনার ফাইলস গুলা, যেমন ডট লগ, ডট এসকিউএল, এইসব ফাইলস, এই সব জিনিস আপনারা বের করতে পারেন। মানে খোঁজার ট্রাই করবেন আর কি ডট জিএস এর মধ্যে, এগুলো আর কি খোঁজার ট্রাই করবেন মেনলি। তো মেনলি ডট জিএস ফাইল পাইলে কি কি দেখবেন এখানে? রুলস হচ্ছে কি আপনার দেখা এই জিনিসগুলাই মূলত, এপিআই কি, ইন্টারনাল হিডেন ইউআরএলস, দেন হচ্ছে অথেন্টিকেশন লজিক ফ্লো, ডেটাবেস কানেকশন স্ট্রিং, অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, এগুলো আর কি খোঁজার ট্রাই করবেন আর কি মূলত ডট জেএস ফাইলসগুলো। এখন ডট জেএস ফাইলসগুলো আপনি পাবেন কোথায়? এভাবেই শুধু পাবেন নাকি আরো কোনো ইজি অ্যাপ্রোচ আছে? আরো আছে, যেমন আমাদের টুলস থেকে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল এটা ইয়ারটাতে ছিল, আই গেস আমার এই জায়গায় ছিল, যেহেতু আমি এটা খুব কমন ইউজ করি সেক্ষেত্রে আমি এটাই দেখাই। https www.optas.com.au যদি দেই, দেওয়ার পর আমি যদি স্ক্যান করি, ও আচ্ছা এটা তো হবে না, কজ হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে ক্লাউডফ্লেয়ার দেওয়ার পরে তো, আর এই ওয়েবসাইট হচ্ছে আকামাই, তো আকামের এই জন্য আর কি ঝামেলা করে, দুইটা একটার বিপক্ষে বলতে
তো এটা আমি ম্যানুয়ালি দেখাই। https://www.office.com.au আবার ম্যানুয়ালি যাই। এখন এই জায়গায় যাওয়ার পর আমি জেএস ফাইলগুলো খোঁজার ট্রাই করি। এখানে ফার্স্টের থেকে যে শুরু করি আমি জেএস ফাইল খোঁজার। এখানে একটা দেখতেছি, আচ্ছা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু মনে হয় না, মাইক্রো জেএস, দেন হচ্ছে গিয়ে এটাও তেমন ইম্পর্টেন্ট কিছু মনে হয় না, এটা নাই, জেএস নাই। আর কি আছে, ইটিসি ক্লায়েন্ট লিভস, এর আচ্ছা। মধ্যে আচ্ছা ভাই, এখন ক্লায়েন্ট তো ম্যাক্সিমাম জাভাস্ক্রিপ্ট গুলো তো ফোকাস করা বা মিনিমাইজ করা, এগুলা রিভাইভ করার ওয়ে শেষ করে তারপর দেখাইতেছি এটা জিনিস, আপনার কোশ্চেনটা অ্যান্সার দিতেছি। আচ্ছা, ক্লায়েন্ট লিভ অ্যাডমিন, আমরা মাঝে মধ্যে এই জিনিসগুলো তো আগে ফোকাস করবো যে কি কি লেখা আছে, লেখাগুলোর মধ্যে ফোকাস করবো। যেমন আমার কাছে এই জায়গায় ইন্টারেস্টিং লাগছে যে ক্লায়েন্ট লাইব্রেরি অ্যাডমিন, যেহেতু এই জায়গায় অ্যাডমিন লেখাটা দিচ্ছে, ইন্টারেস্টিং কিছু থাকতে পারে। যখনই আমি ওপেন করলাম এই জায়গায় অথ নামে একটা জিনিস পেয়ে গেছি, যে অথেন্টিকেশন টাইপের কিছু একটা, অথেন্টিকেশন রিলেটেড জিএস থাকতে পারে। তো আমি এটার লিঙ্কটা কপি করে আলাদাভাবে ওপেন করে এটাকে অ্যানালাইজ করার ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, দেখতেছি এই জায়গায় দেখতেছি যে পুরো একটা জেএস আছে এই জায়গায়, ঠিক আছে, সোর্স কোড আছে জেএস এর। এর মধ্যে আমি ইউআরএল দেখতেছি, মানে পাথ দেখতেছি, ইউআরএল পাথ প্লাস হচ্ছে গিয়ে আর কি কি আছে আমার, আর কিছু আছে, এই যে আরো কিছু আছে ইম্পর্টেন্ট পাথ, কাইন্ড অফ এরকম। এখন আমি আমার কাছে কেন জানি এই ইউআরএল এন্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট মনে হইতেছে, কারণ এটা অথেন্টিকেশন রিলেটেড, যেহেতু এটার নামেও আছে, আর এটা যে ফোল্ডারের আন্ডার আছে সেটাও একটুখানি হাই ভ্যালুয়েবল কিছু একটা মনে হইতেছে। আর যেহেতু এটার সোর্স কোডটা একটু শর্ট, আমি এটাকে ইজিলি অ্যানালাইসিস করতে পারি, তাই না? সেক্ষেত্রে যদি আপনার এরকম কিছু পান, আপনি যদি কোড না বুঝেন, বিভিন্ন এ এর হেল্প নিতে পারেন। যেমন আমি যদি ডিপসিকেরই হেল্প নেই, সেক্ষেত্রে ডিপসিক নেওয়ার কারণ হচ্ছে কি, ডিপসিক কোড অনেক ভালো অ্যানালাইসিস করতে পারে আর কি। আপনার ভালো বলতে কি, আপনার লং কোড গুলো অ্যানালাইসিস করতে পারে, কোনো লিমিট এত একটা নাই ডিপসিকের মধ্যে। অন্য যদি আপনি এআই ইউজ করেন, সেগুলোর মধ্যে আপনার ইনপুটের একটা লিমিট আছে। আচ্ছা, তো আমি ওকে বলতে পারি যে অ্যানালাইজ this code and tell me about this if you find anything important for hunters. আচ্ছা আচ্ছা, তো ওই জায়গায় জাভাস্ক্রিপ্ট অ্যানালাইসিস করে কিছু ফ্ল বলতেছে ওর মতে। যেমন একটা বলছে যে কুকি হ্যান্ডলিং ভালনারেবিলিটির মধ্যে যে সেট ইএনভি কুকি ফাংশনটা ইনকমপ্লিট আছে, যে ইট ডাজন্ট অ্যাকচুয়ালি সেট কুকিজ, মিসিং ডকুমেন্ট ডট কুকি, এনভায়রনমেন্ট কুকি আর রিক্রিয়েটেড আফটার ক্যাচ ক্লিয়ারিং which can lead to cookie manipulation. তো কুকি রিলেটেড কিছু ভালনারেবিলিটি অ্যাটাক ভেক্টর আমাকে এই জায়গায় দেখাই দিছে যে এই সোর্স কোডে কিছু ফ্লস আছে। তো সেক্ষেত্রে আমি এইগুলো মাথায় নিয়ে আমি নেক্সট অ্যাটাকটা ক্রাফট করতে পারি, ঠিক আছে, কুকি রিলেটেড। নেক্সট আমি আরেকটা এই জায়গায় ফ্ল আমাকে দেখাচ্ছে, সেটা হচ্ছে অথেন্টিকেশন ফ্ল ইস্যু। এই জায়গায় এই কোডের স্নিপেটটার মধ্যে ও বলতেছে যে ডাবল ইউআরএল এনকোডিং could lead to open redirect vulnerabilities. তার মানে কি, আমি যদি এই জায়গায় ডাবল ইউআরএল এনকোড করে দিই, তো এই জায়গায় ওপেন রিডাইরেক্ট হইতে পারে, এই ভালনারেবিলিটি এক্সিস্ট করতে পারে। কেন করতে পারে? কলব্যাক ইউআরএল উইন্ডো ডট লোকেশন ডট এইচরেফ, উইন্ডো ডট লোকেশন ডট এইচরেফ হচ্ছে এই জায়গাটাতে উইথাউট ভ্যালিডেট করে, আর কি এটাকে কল ব্যাক করে, উইথাউট ভ্যালিডেশন ছাড়া এটাকে কল ব্যাক করতেছে। সেক্ষেত্রে দেন সেশন স্টোরেজে কি করতেছে, যে সেশন টোকেন স্টোরড ইন ব্রাউজার। আচ্ছা, এটা তো নর্মালি আপনার হ্যাঁ এক্সএসএস দ্বারা গ্র্যাব করাই যায়, এত একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ যদি এক্সএসএস থাকে ওইটা আলাদা লেভেলের একটা ভালনারেবিলিটি, সেক্ষেত্রে এত একটা ধরা যায় না। দেন রেস কন্ডিশন,
এটা হতে পারে অথেন্টিকেশন চেক আর ডিলেড টাইম পোটেনশিয়াল রেস কন্ডিশন। যে অথেন্টিকেশন যে চেকটা করে সেটার একটা টাইম ডিলে আছে, সেক্ষেত্রে এই জায়গায় রেস কন্ডিশন ট্রাই করতে পারেন আপনারা। দেন এমসিপি পার্সোনালাইজেশন, তো এই জায়গায় আর কি আপনার সোর্স কোড অ্যানালাইসিসটা বুঝতে পারছেন, মূল মোটোটা সোর্স কোড অ্যানালাইসিসের। আমরা একটা সোর্স কোডের থেকে বিভিন্ন ভালনারেবিলিটি এই জায়গায় বের করতে পারি চাইলে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? আচ্ছা, আর টুলস ভিত্তিকে আমি স্পেসিফিক্যালি এই টুলটাই প্রিফার করি কেন, বিকজ এতগুলো টুলস ইউজ করার পর যদি আপনার সিঙ্গেল একটা সাইট যদি আপনি সাপোজ কুইক স্ক্যানের জন্য আপনি চান, সেক্ষেত্রে আমার মতে এটা বেস্ট পারফর্ম করে আর কি। বাট আকামের সাথে প্রিফার্ড না এখনো, এটা আই গেস আপডেট করা হবে, আমরা আপডেট করে দিব কয়েকদিনের ভিতরে। আজকে আর কি ফ্লটা পাইছি যে আকামে এটা অ্যাকসেপ্ট করে না, বিকজ এটা ক্লাউড প্লেয়ার দিয়ে ম্যানেজ করে, এই জন্য হয়তো করে না। আচ্ছা, তো এটা কিভাবে ইউজ হয় সেটা আমি দেখাই দিই আপনাদের। যেমন এই একটা ওয়েবসাইট নিলেন, নেওয়ার পর জাস্ট এই জায়গায় পেস্ট করলেন, ঠিক আছে? সিঙ্গেল পেজ স্ক্যান করতে পারেন অথবা ফুল স্ক্যান করতে পারেন। আমরা যখন ফুল স্ক্যান দিব, দেওয়ার পর ওইটার যতগুলা মানে ওয়েবসাইটের আন্ডারে, আমি নর্মালি কি দেখি যে একটা ওয়েবসাইটের আন্ডারে মাল্টিপল ফাইল থাকতে পারে না, মানে জেএস থাকতে পারে না, এই জেএস এর আন্ডারে আরো জেএস থাকতে পারে না, ও সবগুলোতে গিয়ে স্ক্যান করে আর কি, রিকার্সিভলি বলতে পারে। আর ও কি কি বের করে দিবে অটোমেটিকলি, আপনার এন্ড পয়েন্টস গুলো বের করে দিবে, সিক্রেট কি থাকলে সেগুলো বের করে দিবে, ফাইলসও বের করে দিবে, প্যারামিটারও বের করে দিবে। আপনাকে পুরো শর্ট লিস্ট দিয়ে সুন্দর মতো সাজায় গুজাই দিবে জিনিসগুলোকে, যাতে আপনার এগুলো নিয়ে কাজ করতে ইজি হয়। দেন এটার মধ্যে আরেকটা ফিচার অলরেডি দেওয়া আছে, ফাইল পাথ প্রোভার, যেটা আমরা প্রিভিয়াসলি দেখলাম যে কন্টেন্ট ডিসকভারি করলাম না, কন্টেন্ট ডিসকভারির ক্ষেত্রে যেই জায়গায় আপনি কমন ওয়ার্ড লিস্ট দিয়ে, অলরেডি এটার মধ্যে কমন ওয়ার্ড লিস্ট দেওয়া আছে, সেটা দিয়ে আপনি ফার্স্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো বুঝা গেছে এই জিনিসটা। এই যে আমাদের এই জায়গায় সুন্দর মতো এপিআই এন্ড পয়েন্টস গুলো দেখাই দিল। আমরা যদি এই জায়গায় প্যারামিটার দেই, প্যারামিটার কোনোটা পাইনি সে, সিক্রেট যদি থাকে সিক্রেট কি গুলো দেখতে পাচ্ছি। দেন হচ্ছে গিয়ে এন্ড পয়েন্টসে যদি ক্লিক করি, এই জায়গায় সব এন্ড পয়েন্টস গুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গাগুলো জেএসটা আছে, আমরা পরবর্তীতে এটা ওপেন করে বাইরে গিয়ে ফার্দার অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমাদের নেক্সট যে পার্টটা হচ্ছে গিয়ে এপিআই এনুমারেশন। এপিআই এনুমারেশনটা খুব শর্ট রাখবো, বিকজ এটাতে তেমন কিছুই নেই, যা দেখানোর প্রিভিয়াসলি অলরেডি দেখানো হয়েছে জাভাস্ক্রিপ্ট অ্যানালাইসিসের মধ্যে এপিআইটা। এপিআই অ্যানালাইজ এনুমারেশনের মধ্যে ডিসকভার, ম্যাপ অ্যান্ড টেস্ট এপিআই এন্ড পয়েন্ট ফর অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন অ্যান্ড বিজনেস লজিক ফ্ল, এগুলো আর কি একটা ভালনারেবিলিটির জন্য অলরেডি আলাদা একটা ক্লাস হবে, সেজন্য আমি এপিআই এন্ড পয়েন্ট দেখাবো না। আর এপিআই এন্ড পয়েন্টটা আপনি বের করবেন কিভাবে সেটা অলরেডি আমি দেখাই দিচ্ছি এই জায়গায়, যে আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বের করতে পারেন, ফাজিং এর মাধ্যমে বের করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে কিভাবে বের করবেন। অথবা আরো টুলস আছে সেগুলোর মাধ্যমে বের করতে পারেন, যেমন কাটানা আছে, দেন হচ্ছে গিয়ে আপনার ওয়েবে কিউআরএল আছে, এরকম অনেক টুলস আছে, গাও, ওয়েমোর। আচ্ছা, তো এপিআই গুলোকে আগে বুঝতে হবে যে এপিআই গুলো কিরকম। যেমন এপিআই ইউজার যদি থাকে, এই জায়গায় আপনি চাইলে আইডট ট্রাই করে দেখতে পারেন, এপিআই ইউজার আইডটস, গেট ইউজার আইডট ডেটা, অথবা পোস্ট, যে কোনো একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করা। মেনলি আপনার এপিআইটা কিভাবে কাজ করতেছে সেটা আপনার বুঝে ওঠা, যে এই এপিআইটা দিয়ে কি কাজটা করতেছে, এই এপিআইটা ওয়েবসাইটের জন্য এটা কি কোনো কিছু ইনপুট দিতেছে, ইনপুট নিয়ে আসতেছে আমার জন্য, নাকি কোনো কিছু চেঞ্জ করে দিতেছে আমার জন্য, বুঝতে পারছেন? তো এপিআই কিভাবে ফ্যাচ করবেন অলরেডি এই জায়গায় দেওয়া আছে। যেমন এপিআই ফ্যাচ করতে পারবেন আপনারা, আমি যদি এই জায়গায় ইন্সপেক্টে যাই, নেটওয়ার্কে চলে যাব, নেটওয়ার্কে চলে যাওয়ার পর এই জায়গায় ফ্যাচ এক্সএইচআর, এটাতে যদি ক্লিক করি, এই জায়গার মাধ্যমে আমরা দেখতে পারবো এপিআই গুলা। আমরা যদি নরমালি একটার সাথে ক্লিক করতে থাকি, এটা দেখতে পারি, ছোট করি, ভাই ফিল্টার অন করা, হ্যাঁ
ফিল্টার অন করা। ফিল্টার তো অনই করছি ভাই, এই যে এক্সএচআর এর জন্য। এফজি ফিল্টার দিয়ে আছে। হ্যাঁ, এটা দেওয়ার জন্যই। এই যে ও আচ্ছা। তাও যদি আপনারা এইভাবে না করতে না চান, আপনাদের এপিআই সেকের একটা এক্সটেনশন আছে, এপিআই সেক বোল্ট, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা কি হইল, স্টার্ট ক্যাপচার। অপটাসে যদি আমি আবার চলে যাই, অপটাসে ঢুকি, এখান থেকে ও অটোমেটিকলি এপিআই গুলো ক্যাপচার করে দিয়ে দিবে। ঠিক আছে, তো এপিআই সেকের এই এক্সটেনশনটা আপনারা পেয়ে যাবেন সার্চ করলেই, এই যে এপিআই সেক বোল্ট অথবা ক্রোমে গেলেও পেবেন। এটার মাধ্যমে আপনারা সাইট বেসিসে এপিআই গুলো কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে? সময় বেশি হয়ে গেছে তো আমি আর বেশি এক্সপ্লেন করতেছি না জিনিসগুলো আর কি। এগুলো আপনারা সমস্যা নাই, যতটুকু বুঝছেন তারপরও আপনারা আরো বুঝতে পারবেন যখন ক্লাসগুলো আরো ফার্দার আগাবেন, তখন আরো বেশি বুঝতে পারবেন। কারণ এক একটা জিনিসে এখনো কমপ্লিটলি ডিপ ডাইভ করা হয়নি। একটা জিনিস কি আপনি যদি কমপ্লিটলি না বুঝেন গোড়া পর্যন্ত, তখন পুরোপুরি মাথায় ঢুকে না। এমন অনেকের আছে, আমার নিজেরও আছে, যে আমি যদি একদম গোড়া পর্যন্ত না বুঝি তখন আমার মাথায় ঢুকে না। সেক্ষেত্রে আপনারা আপাতত যেগুলো বুঝছেন এগুলো মাথায় একটা ধরে রাখেন জিনিসটা, যে এই বলতে একটা জিনিস আছে। ফার্দার যখন করতে থাকবেন তখন দেখলেই বুঝতে পারবেন, আগের জিনিসটার সাথে এটা পাজলটা কানেক্ট করতে পারবেন। আপাতত কারো কোনো কোয়েশ্চেন আছে? কন্টেন্ট ডিসকাভারি, দেন হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট অ্যানালাইসিস আর এপিআই রিলেটেড। না ভাই। আচ্ছা ঠিক আছে, ওই ক্লাস কি শেষ? হ্যাঁ, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে শেষ। ও আচ্ছা, সবাই কেমন আছে?